নিজেকে স্ট্রং তৈরি করুন, একেবারে লোহার মতো শক্তিশালী করে তুলতে হবে নিজেকে, যাতে সহজে কেউ আপনাকে মচকাতে না পারে। ভাই দাঁড়ে দাঁড়ে সবার কাছে না চোখের জল ফেলতে যাবেন না ভাই, নিজের স্বপ্নগুলো বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে। আপনি যদি অতীতের ওই সব স্মৃতিগুলো আঁকড়ে বসে থাকেন, কোনোদিনও আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আর পৃথিবীর মানুষজন না ভাই ভীষণ স্বার্থপর। আপনি যার কাছে আপনার দুঃখের কথাগুলো বলবেন, পরবর্তীকালে সেই মানুষটা দেখবেন তার স্বার্থে আপনাকে ব্যবহার করছে, সেই মানুষটা আরও বেশি করে আপনাকে কষ্ট দিচ্ছে, আরও বেশি করে কাঁদাচ্ছে। তাই এর থেকে বেটার কি জানেন, নিজেকে আরও শক্তিশালী করে তোলা। জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আবার এই জীবনে সুখও থাকবে। জীবনে দুঃখ এলে তবেই তো আপনি সুখ জিনিসটাকে এটা ফিল করতে পারবেন। এই পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের পূর্বের ইতিহাসটা একটু জানবার চেষ্টা করবেন। এমনটা নয় যে রাতে স্বপ্ন দেখেছে আর সকালে যখন ঘুম থেকে উঠে থাকে স্বপ্ন একদম বাস্তবায়িত হয়ে গেছে। এতটাও সহজ নয় ভাই। দম থাকা দরকার, মনোবল থাকা দরকার জীবনে সফলতা অর্জনের জন্য। ভাই মনের জোর ভীষণ জরুরি। এতে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, টাকা পয়সারও প্রয়োজন নেই। দরকার একটা জিনিস, সেটা হচ্ছে মনের জোর। আলসেমি ত্যাগ করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাধা বিপত্তি থাকবেই। আপনি ভালো কোনো কাজ করতে গেলে লোকে সমালোচনা করবে, লোকে নিন্দা করবে, কটু কথা বলবে, আজে বাজে অনেক অনেক কথা বলবে। ভাই আপনাকে এসব হজম করতে হবে। এটা একটা টেক হিসেবে নিতে হবে, একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে হ্যাঁ আমি পারবো। তোরা যে যা খুশি কর, পেছনে যে যা খুশি আমাকে উত্ত্যক্ত করার চেষ্টা কর, আমার বদনাম কর, কেউ আমাকে থামিয়ে রাখতে পারবি না। এবং এই চ্যালেঞ্জটা দেখবেন একদিন আপনি বাস্তবায়িত করতে পারবেন সফলতার মাধ্যমে, যে হ্যাঁ আমি এটা চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করলাম। এবার আপনি যদি নেগেটিভ চিন্তাগুলো মাথার মধ্যে পুষিয়ে রাখেন, হ্যাঁ তা আমার দ্বারা হবে না, আমি পারবো না, নানান লোকে নানান কথা বলছে, খারাপ খারাপ কথা বলছে, আমি এই কাজটা ছেড়ে দিই, তাহলে ভুল করবেন আপনি। সর্বপ্রথম নিজের মনকে প্রশ্ন করুন যে আপনি যে কাজটা করছেন সেটা সৎ কাজ নাকি অসৎ কাজ, সেটা ভালো নাকি খারাপ। যদি উত্তর হয়ে থাকে যে না এটা তো ভালো কাজ, তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যান। প্লিজ ভাই কারোর কোনো কথা কানে নেবেন না। সমালোচনা থাকবেই, সে আপনি যেখানে যান না কেন ভাই, সমালোচনা থাকবেই। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনি আমাদের আশেপাশে যারা রয়েছেন ভাই সবাই আমাদের মনের মতো হবে না। তবুও আমাদের ঠিক আঙুলের মতো একটা আঙুল যদি বাদ দিই তাহলে যে কোনো একটা কাজ করতে অসুবিধা হবে, তাই না? ঠিক তেমনি সমস্ত মানুষদেরই আমাদের আশেপাশে যারা আছে সাথে নিয়ে আমাদের যেতে হবে। যে আপনি এই মানুষের সাথে কথা বলবেন না, অ্যাভয়েড করবেন, এটা করলে চলবে না। কথা বলুন, মিশুন, সবই ঠিক আছে, কিন্তু চিনে নিন যে এই মানুষটার কাছে আমি সিক্রেট কথা বলবো না, এই মানুষটার কাছে আমি চোখের জল ফেলবো না। এইভাবে নিজেকে প্রিপেয়ার করুন আর সামনের দিকে এগিয়ে যান, জীবনে সফল হয়ে দেখান। শত্রুকে জব্দ করতে হলে যুক্তি দেখিয়ে তর্ক করে নয়, ঝগড়া করে নয়, সফল হয়ে দেখান।